প্রিয় দর্শক, আপনারা দেখছেন মধুটিলা ইকো পার্ক শেরপুর। আমরা এসেছি মধুটিলা ইকো পার্ক শেরপুরে। আপনারা দেখছেন প্রথম পর্বের একটি ভিডিও চিত্র। তো শোলাকিয়া পাবলিক মডেল স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে আমরা শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে আজকে মধুটিলা ইকো পার্ক শেরপুর দর্শনে এলাম। তো প্রিয় বন্ধুরা, এখানে আমরা কিশোরগঞ্জ থেকে এখানে পৌঁছতে আমাদের প্রায় 4 ঘন্টা সময় লেগে গেছে। তো আমরা এখানে এসে যে পরিস্থিতি দেখতেছি, এখানে হাজার হাজার মানুষের আগমন বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে এখানে আসছে প্রতিদিন। তো একটা বিষয় যে এখানে পাহাড়ি উঁচু নিচু যে রাস্তা রয়েছে, এটি উপভোগ করার মতো, এবং এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজন পর্যটকরা এখানে এসে অনেকের সাথে অনেকের পরিচয় নেই, তারপরেও একটা আনন্দঘন মুহূর্ত সৃষ্টি করে। তো আমরা সবুজ প্রকৃতির ভিতর দিয়ে এই যে ইকো পার্ক অর্থাৎ মধুটিলা, সেটা এখানে ঘুরে শেষ করতে পারিনি। আমরা শেষ করতে না পারলেও বিভিন্ন স্পটে আমরা গিয়েছি, উল্লেখযোগ্য স্পটে আমরা গিয়েছি পায়ে হেঁটে। ভিতরে পায়ে হাঁটাই উত্তম, এবং আপনি শুধু হাঁটবেন আর হাঁটবেন, কিন্তু শেষ হবে না। এখানে যা যা রয়েছে তা আমরা প্রতি পর্বে আমরা আপনাদের কাছে আমরা উপস্থাপন করব। এটা হলো প্রথম পর্ব। এই 6-7 মিনিটের ভিডিওটা আপনারা দেখে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন এবং অভিজ্ঞতা নিতে পারেন, ইকো পার্কের সম্পর্কে জানতে পারেন। তো এখানে একটা অভিজ্ঞতা আছে যে আমরা এখানে মাঝে মধ্যে কোথাও দোকান আছে রাস্তার পাশে, এই মনে করেন ভর্তা, চা, চিপস, এগুলো খাওয়ার মতো একটা অবস্থা আছে ভিতরে। দু একটা রেস্টুরেন্টও আছে মোটামুটি। তবে রেস্টুরেন্ট এবং দোকান ছাড়া পার্কে যেরকম বসার জায়গা থেকে, আড্ডা দেওয়ার জায়গা থেকে, কিংবা আপনি হাঁটছেন এর মধ্যে একটু বসলেন কোথাও, সেই সুযোগটা কিন্তু এখানে নেই। এখানে বসলে আপনাকে মাটিতে বসতে হবে, কিংবা কোথাও একটু, যেমন এই যে এখন দেখছেন গোল চক্করটা, এখানেও আপনি বসতে পারেন পাশে, কিন্তু এখানে পর্যটকরা প্রচুর ভিড় করে। তবে ভালো মানুষের মধ্যে, এখানে পর্যটকদের মধ্যে কিছু অসভ্য ছেলে মেয়েও থাকে, যারা এটাকে উপভোগ করতে গিয়ে তারা দেখছেন যে একটা ভাস্কর্যের উপরে উঠে তারা ছবি তুলছে। এটা কিন্তু এক ধরনের দুষ্টুমি বলা যেতে পারে, আবার এটাকে কি বলবো, অসভ্যতা বলা যেতে পারে। কারণ এখানে উঠে ছবি তোলার কোনো নিয়ম আছে বলে আমার মনে হয়। তবু তারা, এই তরুণরা এই ধরনের কাজ করে থাকে। তো আমরা সেই জন্য আমাদের সন্তানদেরকে আমরা সতর্ক করব, যাতে কোনো পার্কে কিংবা কোনো পর্যটন এরিয়াতে গিয়ে এরকম দুষ্টমি কিংবা অসভ্যতা না দেখে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন দলে দলে অনেক পর্যটক আপনি দেখতে পাচ্ছেন। যে আমরা ঠিক এখানে পৌঁছার পরে 10-11টার থেকে মানুষ আসা শুরু হয়েছে। আসলে দেখার মতো শুধু একটা বিষয়, এখানে কিছু দোকানপাট আছে, খেলনা শিশুদের জন্য কিনতে পারবেন, কিছু আচার, চকলেট আছে, তারপরে বাঁশ বেতের কুটির শিল্পের তৈরি কিছু পণ্য আছে, এবং দেখার মতো কিছু তেমন কিছু নেই। জাস্ট প্রকৃতিটা সবুজ, রাস্তা, উঁচু নিচু ঢালু পথ, পাহাড়ি কিছু জায়গা আছে উঁচা নিচা। এখানে স্পিড বোট নেই, কিন্তু নৌকা, প্লাস্টিকের নৌকা আছে, ফাইবারের নৌকা। তো ওয়াচ টাওয়ার আছে, যেখানে উঠলে আপনি প্রকৃতিটা আরেকটু উপভোগ করতে পারেন। তো এখানে হেঁটে উপরে ওঠা নামা, এটাও একটা মজার বিষয়। দেখছেন যে দলে দলে উপর থেকে নিচে আসছে, আবার নিচ থেকে উপরে উঠছে। তো আমরা এই যে দেখছেন ভর্তার দোকান, অর্থাৎ এখানে কামরাঙ্গা, তারপরে বড়ই, কাঁঠালের মজি, তারপরে কাঁচা কলা, ক্ষীরা, এইসব দিয়ে তারা ভর্তা বিক্রি করে, 20 টাকা করে ভর্তা বিক্রি করে।
20 টাকা 40 টাকা, যে যেমন তেঁতুল আছে, কাঁচা তেঁতুল, পাকা তেঁতুল, এগুলি তারা ভর্তা করে দিচ্ছে। তবে অনেকে খায়, অনেকে খায় না আবার। হ্যাঁ, তো পার্কে গিয়ে কিছু কিছু মানুষই খায়, আবার সতর্কতার সাথে খেতে হবে, কারণ অনেক সময় দুষ্ট প্রকৃতির মানুষ আছে আপনাকে যে কোনো কিছু খাইয়ে আপনাকে অজ্ঞান করে দিতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর আপনি যখন যাবেন তখন প্রত্যেকটা আপনার সাথে যারা সদস্য যাবে তাদেরকে হাত ধরে কিংবা কাছাকাছি রাখার চেষ্টা করবেন, যাতে লাইনচ্যুত না হয়। এক রাস্তা ছেড়ে অন্য রাস্তায় যদি একটা লোক চলে যায়, তাকে খুঁজে বের করা খুব মুশকিল, কারণ এটা চতুর্দিকেই আপনার রাস্তা আছে, কোন রাস্তা থেকে কোন রাস্তায় চলে যায়। সেই জন্য সবাই মিলেমিশে এক জায়গায় একসাথে থাকলে সেটা একটা মজা অনুভব করা যায়। তো আপনারা দেখছেন যে আমরা কিন্তু নিচ থেকে উপরে উঠছি একটা পাহাড়ের দিকে। এটা অনেক উঁচু, উঠতে গেলে অনেকটা হাঁপিয়ে উঠতে হয় এবং মোটামুটি কষ্টই হয়। হ্যাঁ, তারপরেও এটা ওঠার একটা স্বাদ আছে। এই দেখছেন উপর থেকে নিচে নামছে একদল কিশোর, মানে মাদ্রাসা শিক্ষার্থী, এবং নিচ থেকে কিছু মানুষ উপরে উঠছে। এখানে এটার উপরে আছে একটা ওয়াশ টাওয়ার, ওইটার উপরে উঠলে আবার এই যে ইকো পার্কের যে চারপাশে যে পাহাড়ি টিলা কিংবা ঢালু পথ, হ্যাঁ, এইগুলি দেখা যায়। এটাও আনন্দ লাগে অনেক সময়। তবে আপনি উঠতে উঠতে উপরে গিয়ে হাঁপিয়ে যাবেন এবং কিছু মানে করতে পারবেন, একটু রেস্ট নেবেন, সেই চিন্তা করে কোনো লাভ হবে না।